রিসেন্টলি আমার কাছে একটা স্টুডেন্টের প্রশ্ন এসেছে যে সে 17 বছর বয়স, 11 শ্রেণীতে পড়ছে এবং বিজ্ঞান নিয়ে পড়ছে। মাধ্যমিকে ভালো রেজাল্টও করেছে, কিন্তু সে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে উঠবে যখন, অর্থাৎ ক্লাস 12-এর পরে সে তো সব কিছু ইংরেজিতে পাবে, এবং সেটা ভেবে সে একটা অ্যাংজাইটিতে ভুগছে এবং সে এখনকার পড়ায় বসতে পারছে না, মন বসাতে পারছে না। সো সে কি করবে? তো সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্ট যারা যারা আমরা এখানে আছি, আমাদেরও কোথাও না কোথাও কখনো না কখনো এরকম ফিলিং হয়েছে যে আমি ইংরেজিটাকে কি করে বেটার করব। তুমিও যদি সেরকম কোনো স্টুডেন্ট হও, বা আপনিও যদি কোনো একজন স্টুডেন্টের বাবা হন, যার ভয়, মানে স্টুডেন্টের ভয় যদি ইংরেজিতে থাকে যে ইংরেজিটাকে কি করে আমি বেটার করব, কি করে একটু বেটার করলে আমার পরবর্তী পরীক্ষাগুলো ভালো হবে, পরে আমার পরের ক্লাসে কোনো অসুবিধা হবে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো এই ভিডিওটা পুরোটা দেখবেন, এবং অবশ্যই যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই করবেন। সো চলে আসি প্রশ্নটাই। এই প্রশ্নটাতে স্টুডেন্টটা আমাদেরকে যেটা বলেছে, আমার বয়স 17 বছর, এখন 11 শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়ছি, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছি, আমি বাংলা মিডিয়ামে স্কুলে পড়ি। আমি ভাবছি কলেজে উঠে সব কিছুই তো ইংরেজিতে পড়তে হবে, তখন আমার অসুবিধা হবে। এই ভেবে ভেবে আমি পড়াশোনায় মন বসাতে পারছি না। যদি ইংরেজির জন্য আমার পড়াশোনা আটকে যায় তাহলে আমি কি করব? এমনিতে আমি ইংরেজি ভালোই পারি, কিন্তু হঠাৎ করে বাংলা মিডিয়াম থেকে গিয়ে সব কিছু যদি ইংরেজিতে পড়তে হয় তখন কি করব? শুনেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হলেও ইংরেজি ভালো জানতে হবে, ভালো লেখকের বই পড়তে হলেও ইংরেজি জানা প্রয়োজন। তাই যখনই পড়তে বসি এইসব চিন্তা মাথায় চলে আসে। উচ্চ মাধ্যমিকে তো ইংরেজি একটিমাত্র বিষয় হিসাবে থাকে, তারপর কলেজে সবই তো ইংরেজিতে পড়তে হবে। এই সমস্যার কি কোনো সমাধান নয়? একদম সহজে যদি আমি বলি, যে সমাধানটা আমরা পেতে চাইছি, অর্থাৎ একটা স্টুডেন্ট যদি কোনো সমস্যা পেতে থাকে, যে স্টুডেন্টটা যদি এই সমস্যাটা চায়, এর যদি কোনো ডিরেক্ট সমাধান চাই, তাহলে বলবো এর কোনো ডিরেক্ট সমাধান নেই। কোন সমাধান আছে? একটা সমাধান আছে, সিম্পল সমাধান। সেটা হলো আমাকে ইংরেজি জানতে হবে, কারণ ইংরেজি একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। পৃথিবীর প্রায়, মানে অর্ধেক মানুষ কিন্তু এই ইংরেজি ভাষায় কথা বলে। ইংরেজি ভাষা খুব সহজ, এবং এই ইংরেজি ভাষাকে আমরা যদি বেটার করে আমরা জানতে পারি, আমরা অনেক মানুষের সাথে মিশতে পারবো, কমিউনিকেট করতে পারবো খুব সহজে, খুব ভালোভাবে। সো সেই কারণে কিন্তু আমাদের ইংরেজিটা জানা প্রয়োজন। যেই এই প্রশ্নটা লিখেছো তার জন্য বলছি। সো কী কী সলিউশন আমরা এই ইংরেজি ভাষাকে ইমপ্রুভ করার জন্য আমরা করতে পারি, তো আসুন জানা যাক। নাম্বার ওয়ান যদি সলিউশন আমি বলি সবাইকে, সেই স্টুডেন্টকে বলবো, বা আপনি যদি আপনাদের যদি সেম প্রবলেম হয়, সত্যি কথা যেটা, প্রত্যেকে অনেক মানুষ আছে যাদের কিন্তু এই একই প্রবলেম আছে, তাদেরকে আমি বলবো এই সমাধানগুলো সলভ করতে। কি সলিউশন? আমি এখানে 7খানা সলিউশন বলেছি। রিড, প্রথম হচ্ছে রিড, আমাদেরকে বেশি করে পড়তে হবে। নাম্বার টু হবে রাইট, লিখতে হবে। লিসেন, শুনতে হবে। লার্ন, শিখতে হবে। ডু, সেটাকে নিয়ে কিছু অ্যাকশান নিতে হবে। 7 থিঙ্ক, আমাদেরকে চিন্তা করতে হবে। এবং 7 টিচ, শেখাতে হবে। কি শেখাবো, কি পড়বো, কি শিখবো, সব আমি এখানে বলে দিয়েছি। নাম্বার ওয়ান, তিনটে জিনিস আমাদেরকে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে ইংরেজি বই, যত বেশি পারবো পড়বো। এখানে আমি একটুখানি বলি, আমি যখন নিজে কলেজে ছিলাম, আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম, আমি প্রথমে ক্লাস 10-12 অবধি আমি বাংলা মিডিয়ামে পড়েছি, এবং ক্লাস 12-এর পরে আমার হয়েছে, আমি গেছিলাম পলিটেকনিক ডিপ্লোমা করেছি। তো সেই ডিপ্লোমা করার সময় আমার একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমি ইংরেজির কিচ্ছু বুঝতে পারিনি। প্রথম বছর ডিপ্লোমার আমি বাংলায় উত্তর দিয়েছি খাতাতে, এবং 90% জিনিস যা যা আমি পড়েছি সেগুলো কিচ্ছু বুঝতে পারিনি ইংরেজিতে, কারণ আমার ইংরেজি খুব 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 খারাপ ছিল, এবং আমি ইংরেজিতে খুব কম নাম্বারও পেয়েছিলাম। এবং এখানে একটা একটা ছোট্ট ঘটনা আমি বলি, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা আমাকে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ক্লাস টেনে ক্লাস 10-এ এক সময় যখন আমি পড়াশোনা করেছি, মাধ্যমিক শেষ হয়েছে, আমি মামার বাড়ি গেছি। তো মামার বাড়ি যাওয়াতে আমার ছোটো মামার সাথে একটা দোকানে গেছি, জামা কাপড়ের দোকান। তো সেই দোকানের মালিক মামাকে চিনতো আগে থেকেই, আমার দাদুকে চিনতো। তো সেই মালিক আমাকে জিজ্ঞেস করলো, তুমি কোন স্কুলে পড়ো? আমি বললাম আমি এই স্কুলে পড়ি। এবং সেখানে বলার পরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার এই দুর্গাপুজো কেমন কেটেছে, তুমি আমাকে ডেসক্রাইব করে বলো। তো আমি দুর্গাপুজো কেমন কেটেছে, না আমি তখনও পরীক্ষা দিইনি, মাধ্যমিকের জাস্ট আগে। তো কেমন কেটেছে আমি বলেছি আমি ইংরেজিতে কাঁচা, আমি পারি না, আমি জানি না, আমি বলেছি। তারপর আমাকে বলেছে তাহলে তুমি বাংলাতে বলো তো গব্যঘৃত মানে কি। আমি বলেছি। তো তারপরে আমাকে দেখে একটা কথা বলেছিল,
তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তোমার স্কুলের কতটা খারাপ অবস্থা। সো এটা আমার খুব খারাপ লেগেছিল এবং সেই দিন আমি ডিসাইড করেছিলাম যে আমি কোনো না কোনো সময় ইংরেজিতে আমি ভাষণ দেব বা স্পিচ দেব। আমি যদি কিছু করি ইংরেজিতে দেব। আমি যদি করতে পারি, কারণ ওটা হবে সব থেকে মোস্ট ভাইটাল একটা পয়েন্ট। সো তারপরে আমি যখন কলেজে উঠি, কলেজ থেকে পাশ করে যাই, কলেজ পাশ করার জাস্ট থার্ড ইয়ারে আমি ক্লাসের মধ্যে আমাদের কলেজের মহারাজ এসেছিলেন এবং মহারাজ আমাকে একটা অপশান দিয়েছিলেন যে আজকে হঠাৎ করে আমাকে বলেছিলেন যে আজকে তোমাদের সামনে আজকে আমাদের লেকচার দেবেন তন্ময়, বলে আমার নাম বলেছিলেন এবং বলেছিল যে সে আজকে ক্লাস নেবে। বলে আমি সেই ক্লাসটা নিয়েছিলাম এবং যতটা ভালো ইংরেজি আমি জানতে পারি, যতটুকু পারি ততটুকুতে আমি ইংরেজিতে চেষ্টা করেছি আমি ইংরেজিতে পুরো স্পিচটাকে রাখার, এবং কমপ্লিটটা আমি 1 ঘন্টার প্রায় ক্লাস নিয়েছিলাম যেটা ইংরেজিতে। সো এটা ছিল আমার জীবনে একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট। আমি খুব ভালো ইংরেজি জানতাম না, তখনও জানিনি, এখনও জানি না। আমার এখন ফেলো মেম্বার যারা আছে আমার সাথে, আমার কোচিং কমিউনিটিতে আছে, যাদের সাথে আমি কথা বলি, আমার মেন্টর আছেন, তারা সবাই ইংরেজিতে কথা বলেন। আমার যত কমিউনিটি মেম্বার আছেন তারাও সবাই ইংরেজিতে আমার সাথে ইন্টারাক্ট করে, আমিও চেষ্টা করি। এবারে সেখানে একটা জিনিস সুবিধা কি হয়েছে, আমি ওইগুলোর মাধ্যমে ইংরেজি শিখতে পেরেছি এই কমিউনিটির মাধ্যমে। সো সবার আগে আমাদের একটা দরকার স্ট্রং কমিউনিটি, যেটা আমাকে হেল্প করবে আমার ইংরেজিটা শিখতে। এবার সেই তার সাথে সাথে আমি পার্সোনালি আমি কি করবো অ্যাজ এ স্টুডেন্ট, সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি। সো প্রথম যেটা আমি বললাম সেটা হচ্ছে রিড, পড়া। দ্বিতীয়, কি পড়া? বই, ইংরেজি বই। যত পারবো আমরা ইংরেজি বই পড়বো। আমি এখানে অনেকগুলো বই আছে, যেরকম আমি বলতে পারি রিসেন্টলি আমি বইটা পড়ছি, এটা দ্য ব্রেন। তারপরে আরও বই আছে, দ্য 5 AM ক্লাব, টপ 10 গোল্ডেন রুলস, এরকম অনেক বই আছে যেগুলো আমি এখন রিসেন্টলি পড়ছি। সেই বইগুলো আমরা নিজেরাও পড়তে পারি অ্যাজ এ সেলফ হেল্প হিসাবে, আমাদের কাছে ওটা সেলফ হেল্প হিসাবে কাজে লাগবে। তারপরে কি করতে পারি, ইংলিশ নিউজ পেপার পড়তে পারি, ইংলিশ আর্টিকেলস পড়তে পারি। এগুলো আমাদেরকে হেল্প করবে আমাদের ইংরেজি দক্ষতা বাড়াতে। চেষ্টা করব সিম্পল যে কোনো নিউজ পেপার, যে কোনো একটা নিউজ পেপার প্রত্যেক দিন। আমি যখন 2015 সালে কলেজে ছিলাম, সেকেন্ড ইয়ারে, তো এই ফার্স্ট ইয়ার থেকে আমি খবরের কাগজ পড়তাম। আমি প্রায় 1.5 ঘন্টার জার্নিতে থাকতাম, ট্রেন জার্নি। তার মধ্যে প্রায় আধ ঘন্টা সময় আমি বইটা, এই খবরের কাগজ পড়া, কোনো কিছু শেখা, বই পড়া, ইংলিশে বই পড়া, পিডিএফ আমি নিয়ে নিতাম। পিডিএফ নিয়ে অ্যামাজন কিন্ডেলে আমি কি করতাম, বইগুলোকে পড়ার চেষ্টা করতাম, ইংলিশ বই। ট্রেনে বসে খুব ভিড় থাকতো, বাট তখনও আমি ওই পড়ার চেষ্টা করতাম। ইংলিশ নিউজ পেপার, আর্টিকেল, ইংলিশ বুকস, এগুলো আমাদেরকে কিন্তু হেল্প করতে পারে। এরপরে আসছে রাইট, কি লিখবো? ডেইলি 2 পেজ কি লিখবো? ক্রিয়েটিভ রাইটিং, আমার যেটা ভালো লাগে মন খুলে আমি লিখতে পারি, কেউ আমাকে জাজ করবে না। আমি জাস্ট ডেইলি রাইটিং করছি, ডায়েরি রাইটিংয়ের মতো 2 পৃষ্ঠা করে আমি লিখবো যা খুশি। আজকে আমি কি কি করলাম, যেরকম লিখতে পারি স্টোরি, যে কোনো স্টোরি লিখতে পারি। আমি আজকে কি কি করলাম, ডেইলি ব্লগের মতো, যে আমি আজকে এই করেছি, আমি সকালে ঘুম থেকে উঠেছি এই সময়, টোটালটা ইংরেজিতে লেখা। সেটা কিন্তু আমাদের খুব হেল্প করবে। বা আমি চেষ্টা করলে আমি কি করতে পারি, আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি আমি চেষ্টা করতাম, আমি ইন্সপায়ার করছি মানুষকে, যেটা আমার খুব ভালো লাগতো। আমি মানুষকে ইন্সপায়ার করছি যাতে তারা আরও ভালো হয়, তাদের জীবন আরও বেটার হয়, তার জন্য। সো তার জন্য আমি সেই ধরনের রাইটিং আমি নিতাম। আরেকটা জিনিস আমি এখানে সবাইকে একটা অপশান দিতে পারি, সাবস্ট্যাক বলে একটা অ্যাপ আছে, সাবস্ট্যাক.com, গিয়ে সেখানে গিয়ে আমরা কি করতে পারি, আমরা সিম্পল একটা অ্যাকাউন্ট করতে পারি এবং সেই সাবস্ট্যাকে গিয়ে আমরা ডেইলি কিছু না কিছু লিখতে পারি। আমাদের যেরকম ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, সেটা আমাদের ব্লগের আকারে দেখা যাবে, মানে ব্লগের মতো করে আমরা লিখতে পারি। ব্লগ সম্পর্কে আমরা নিজেরা জেনে নেবো একটু, তাহলেই বুঝতে পারবো। সো এখানে আমি আরেকটা বলে দিই, দ্য চ্যাম্পিয়ন্স মাইন্ড বলে, দ্য চ্যাম্পিয়ন্স মাইন্ড আমার পডকাস্ট আছে, দ্য চ্যাম্পিয়ন্স মাইন্ড পডকাস্ট এবং ব্লগ, যেটা সাবস্ট্যাকের মধ্যে রয়েছে। আমরা ওখানে সার্চ করলেও কিন্তু পেয়ে যাব। সো সেটাকেও যারা যারা সাবস্ক্রাইব করিনি তারা করতে পারি। এরপরে আসছে লিসেন, কি শুনবো? আমি যেটা শুনতাম আমি সেটা বলতে পারি। আমি শুনতাম মোটিভেশনাল সং। কোথা থেকে শুনতাম? একটা ইউটিউব চ্যানেল আছে, ফিয়ারলেস মোটিভেশন। সেটা তখন জাস্ট 2014-15 ওই সময় জাস্ট লঞ্চ করেছে ফিয়ারলেস মোটিভেশন। সেই সময় থেকে আমি শুনতাম এবং আমি একটা নিজস্ব আমার একটা চ্যানেল আমি 2017 সালে খুলেছিলাম, দ্য ইউনিক থটস বলে, দ্য ইউনিক থটস। এবং এই দুটো চ্যানেল, এই চ্যানেলটা আমার নিজস্ব চ্যানেল, যেখানে আমি কিছু ভিডিও শেয়ার করেছিলাম স্বপ্না বর্মনকে নিয়ে। এগুলো অনলাইনে মানে এমনি এতে করেছিলাম ইউটিউবে। বাট তার আগে আমি এটা এটা সবসময় শুনতাম এবং সেইগুলোকে আমি বাংলা করে এই চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করতাম। খুব বেশি ভিডিও দিইনি, বাট
ওখান থেকে ওটা একটা ইন্সপিরেশন হিসেবে আমার কাছে এসেছে, যেটা আমার কমিউনিকেশন স্কিল কিন্তু ডেভেলপ করিয়েছে। আর কি শুনতে পারি? স্পিচেস, ভালো ভালো মানুষের স্পিচ যারা ইংরেজিতে দিয়ে রেখেছেন, দলাই লামা থেকে শুরু করে মার্টিন লুথার কিং জুনিয়র থেকে শুরু করে আমরা আরও অনেক মানুষ আছে, নেলসন ম্যান্ডেলা, প্রত্যেকের আমরা কিন্তু স্পিচ শুনতে পারি, যেটা আমাদেরকে ইন্সপায়ার করবে ভেতর থেকে। আর কি হতে পারি? ইংলিশ মিউজিক শোনা, বা যার যেটা ভালো লাগে, আমরা ইংলিশ সিনেমা দেখতে পারি। সো সেগুলোকে আমরা কিন্তু করতে পারি। নাম্বার 4, দ্যাট ইজ লার্ন। কি শিখতে পারি? আমাদেরকে কোনো না কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো কোর্সে জয়েন করতে পারি, যেখান থেকে আমি ইংলিশ ভাষাটা শিখতে পারি, যেখান থেকে একটা কমিউনিটি পাবো যারা সবাই ইংরেজিতে কথা বলছে। বা তুমি যে টপিকটা ভালোবাসো সেই টপিক নিয়ে আলোচনা করতে পারো, সেই টপিকটা শিখতে পারো। যেরকম আমার যদি গাছ ভালো লাগে, আমি গার্ডেনিং শিখতে পারি। আমি গার্ডেনিং শিখতে পারি, তার জন্য কোনো কোর্সে এনরোল করলাম, পেইড কোর্সে। আমি কোনো ইউটিউব ভিডিও দেখলাম, তার ভিডিও ভালো লাগলো, তার কোনো পেইড কোর্স আছে কিনা সেখানে গেলাম, সেখান থেকে শিখলাম। সেরকমভাবেও আমরা কিন্তু করতে পারি। এরপরে আসছে ডু। কি করব? আমি যদি বলি এক্সারসাইজ। এক্সারসাইজ করার সময় আমি যেটা করতাম সেটা হচ্ছে, আমি এক্সারসাইজ করার সময় আমি ইংরেজিতে বিভিন্ন লেকচার শুনতাম, স্পিচ শুনতাম। তারপরে দৌড়ানোর সময় আমি ইংলিশ ওই মোটিভেশনাল স্পিচেসগুলো শুনতাম, যেটা আমাকে আরও মোটিভেট করতো। সাথে সাথে আমার ইংলিশ শুনে 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 সেটা দক্ষতা বাড়তো। প্রথম দিকে আমরা কেউ বুঝতে পারবো না ইংরেজি, তারপরে আস্তে 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 সেটা আমাকে ইমপ্রুভমেন্ট করিয়ে দেবে। অটোমেটিক আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। এখানে আমি আর একটা জিনিস বলতে পারি, স্ট্রেঞ্জের সিক্রেট বলে একটা অডিও আছে, যেটা পৃথিবীর সমস্ত টপ মানুষ, স্ট্রেঞ্জেস্ট সিক্রেট, টপ সমস্ত টপ মানুষ তারা এই অডিওটা শুনতেন। স্ট্রেঞ্জের সিক্রেট, আর্ল নাইটেঙ্গেলের একটা অডিও, সেটা আমরা সবাই শুনতে পারি। অনেক কিছু বুঝতে পারবো না, কিন্তু এটা আমাকে আমার ভেতর থেকে চ্যাম্পিয়ন তৈরি করতে পারে। সো এটা আমরা করে দেখতে পারি। দেন থিঙ্ক ইংলিশ, টক ইংলিশ অ্যান্ড সে ইংলিশ। মানে কি, আমরা প্রথমে চিন্তা করবো ইংরেজিতেই, তারপরে আমরা কথা বলবো ইংরেজিতে এবং বলবো ইংরেজিতে, সব কিছু আমরা যেন ইংরেজিতে করি। অর্থাৎ কমিউনিকেট আমরা নিজেরা নিজেরা যেন ইংরেজিতে করি। মাই ইনার কমিউনিকেশন সেটা যেন আমি ইংরেজিতে করি, যেটা আমাকে হেল্প করবে আমার ইংরেজির দক্ষতা বাড়াতে। আর কি করতে পারি? মিরর টেকনিক কি? আমি একটা ভিডিও বানাতে পারি বা মিরর টেকনিক করতে পারি। মিরর টেকনিক কি? আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমি ইংরেজিতে আমাকে কিছু ইন্সপায়ারিং কথা বলছি, আমি নিজেকে ভালোবাসছি, আমি বলছি আই অ্যাম গ্রেট, আই অ্যাম বিউটিফুল। স্বামীজির একটা কথা ছিল, নো নেগেটিভ, অল পজিটিভ, অ্যাফার্মেটিভ, আই হ্যাভ গড ইজ অ্যান্ড এভরিথিং ইজ ইন মি, আই উইল ম্যানিফেস্ট হেলথ, পিউরিটি, নলেজ, হোয়াট এভার আই ওয়ান্ট। এই কথাটা আমি খুব বলতাম 2015 সালে, যখন আমি কলেজে পড়তাম, ইংরেজি একটুও জানতাম না। এবং তারপরে 2017 সালে গিয়ে আমি কলেজে প্রথম লেকচার দিতে পারি। আমি নিজের কাছে, ওটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল ইংরেজিতে কথা বলা। এই টেকনিকটা কিন্তু আমাকে খুব হেল্প করেছে। তারপরে কি করতে পারি? আমাদের কাছে প্রায় সবার কাছে মোবাইল আছে। যদি মোবাইল না থাকে, আমি মোবাইলটাকে নিয়ে আমি একটা ভ্লগ করতে পারি ইংরেজিতে, যেটা আমাকে আমার কমিউনিকেশন বেটার করবে। এবং মেবি ওটাকে আমি ছাড়বো না কোথাও, ইনস্টাগ্রামে পোস্ট করব না, বাট সেটা আমার কাছে থেকে গেল, যে আমার কমিউনিকেশন কেমন হচ্ছে সেটা আমি দেখব। অতিরিক্ত জাজমেন্টে যাব না, বাট আমি যে করছি এটাকে আমি যেন সবসময়ের জন্য আমি অ্যাপ্রিসিয়েট করব। ওকে। নাম্বার 7 ইজ টিচ। কাকে টিচ করব? এনিওয়ান, যে সামনে আছে তাকেই। অর্থাৎ 3 বছরের বাচ্চা থেকে শুরু করে, আমার মা থেকে শুরু করে, ভাই বোন, যারা ইংরেজি জানে না তাকে, যে ইংরেজি জানে তাকে। বাট ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে, অর্থাৎ আমি জানি না কি বলছি, বাট আমি বলবো, ব্যাস। এই অ্যাটিটিউড নিয়ে যদি আমরা যেতে পারি এবং এই অ্যাটিটিউড নিয়ে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এই প্রবলেম আমাদের সলভ হয়ে যাবে। আমার যদি ইংরেজি ভালো নাও হয়, তাও কোনো অসুবিধা নেই। সো আশা করি আমি তোমাদেরকে হেল্প করতে পারলাম। তোমাদের যে মেন প্রবলেম আছে এই ইংরেজি নিয়ে, যেই প্রশ্নটা করেছো আমাকে, সেই প্রশ্ন অনুযায়ী উত্তরটা আশা করি তোমাদের খুব কাজে লাগবে। এবং যদি কাজে লাগে, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাও কোন কোন এই 7টার মধ্যে কোন কোনগুলো তোমরা ফলো করবে এবং এই ভিডিও থেকে কী কী শিখলে। এবং যারা যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে দাও। ভালো ভালো ভিডিওর জন্য অবশ্যই আমি নিয়ে আসবো আরও পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।